হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এই রান্নাঘরের থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, এটা কি বলো তো, এটা হচ্ছে সজনে গাছের ফুল। আর এখন যেহেতু সজনে গাছের ফুল চলে এসছে, তো এটা তো ভাজা না খেলে হয় বলো? অনেকে ভাজা খায়, আবার কেউ বড়াও খায়। তবে বড়া একবার খাওয়া হয়ে গেছে, তো তাই ভাবছি এবার আমরা খাবো হচ্ছে ভাজাটা। তো বেশি ছিল না, অল্পই ছিল, তবে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সজনে ফুলের ভাজা হয়ে গেছে। আর এদিকে করেছি হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা, আর দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সজনে। একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর এটা হচ্ছে লাঠা মাছ। কে কে লাঠা মাছ খেতে ভালোবাসে সেটা অবশ্যই বলো। আর ওটা হচ্ছে শাশুড়ি মা হচ্ছে বেছে দিয়েছে, মানে কেটে কুটে ধুয়ে দিয়ে, মানে ধোয়া হয়নি, আমি ওটাকে ধুয়ে নেব। তো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ধোয়ার আগে যেহেতু আমি শাকটা বসিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে বেতো শাক। বেতো শাকটাকে আমি হচ্ছে বড়ি রয়েছে না, কলাইয়ের বড়ি, তো ওটাগুলো একটুখানি গুঁড়ো করে মানে দিয়েছিলাম। আর খেতে হেভি টেস্টি হয়েছিল। আর সকালে হয়েছিল রুটি, তো রুটি আর বেতো শাক দিয়ে হবে আজকে সকালের টিফিন। আর এখন রান্না করছি ওই দুপুরের। তো দুপুরে দেখতেই পাচ্ছ কি কি মাছ রান্না করব। আর আজকে করব হচ্ছে 2 রকমের মাছ। তো এটা হচ্ছে কাটা মাছ। তো কাটা মাছ তো আমার ভীষণ ভালো লাগে খেতে, তো এই জন্য কাটা মাছ। আর এটা হচ্ছে লাঠা মাছটাকে দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে, আর পুরোটাই ছিল জ্যান্ত, তো ওই জন্য নেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ পুরোটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন মাছগুলোকে সবগুলো ভেজে নেব। আর আমি কেমন করে মানে এই মাছটাকে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে হচ্ছে রাস্তাটা। আর এটা হচ্ছে সেই সজনে গাছ। তো সজনে গাছের ফুল যখন হয়েছে ডাঁটাটা হবে না, তো যেহেতু এই যেহেতু জ্যান্ত মাছ, তো লাঠা মাছ আর আলু টমেটো আর হচ্ছে সজনের ডাঁটা, এটা দিয়ে হবে হচ্ছে পাতলা একটা ঝোল। খেতে অনেক দিন খাইনি, তো ভীষণ টেস্টি লাগে। তো চলো, এই দেখো সজনে ডাঁটা শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা হচ্ছে এদিকে পারছিল, আর আমি এদিকে তো নিয়ে চলে এসেছি। এসে হচ্ছে এটাকে কাটতে শুরু করে দিচ্ছি। কেটে তারপরে একবার ধুয়ে এটা রান্না করব। তো চলো, কে কে সজনে ডাঁটা খাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও। আর দেখতেই পাচ্ছ মাছটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে করবো হচ্ছে রান্না। আর এই ডিমটা হলো সিদ্ধ করা হয়েছিল, ওটা খাওয়া হয়নি, তো তাই ভাবলাম কি একবারে রান্না করবো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়ে ভালো করে আলুটাকে এখন ভাজা করে নেবো। আর ডাঁটাটা এখন লাগাইনি, কেন বলো তো? এখন যদি তুমি রান্না করার সময় মানে ভাজার সময় যদি তুমি দিয়ে দাও, তাহলে না ওটা পুরোটাই গলে যাবে। তো ওটা হচ্ছে পরে যদি দাও তুমি, তাহলে যেমনকার তেমনই থাকবে, তবে ভীষণ গোটাই থাকবে, ভালো লাগবে। এই জন্যই আর কি দিলাম না। তো চলো, আমি কেমন করে রান্না করি তোমাদেরকে তো অবশ্যই দেখাও। আর একবার হলো করে খেয়ে দেখো, এরকম করে ভীষণ ভালো লাগবে। হয়তো তো আমার থেকে তোমরা হয়তো বেশি ভালো রান্না জানো, তবু আমি সেটাই বললাম তোমাদের। তো যাই হোক, আর আমি আগে থেকে আদা রসুন পেঁয়াজ জিরে আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, আর ওটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ভালো করে মশলাটা কষে হচ্ছে ডাঁটাটাকে দিয়ে দিয়েছি। ডাঁটাটা ভালো করে দিয়ে এবারটার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের মাছের পাতলা পাতলা ঝোল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। আর পরে জলটা ভালো করে ফুটে গেলে আমি মাছটাকে দিয়ে দেবো। তো তারপরে না আর কারেন্ট ছিল না জানো, তো তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর রান্নাঘরটা মানে এতটা অন্ধকার লাগছিল, কিছুই দেখা যাচ্ছিল না, এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, ওদিকে তোমাদের খাওয়ার সময় দেখাবো অবশ্যই। তো চলো, আমার মাছের ঝোল রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন এসেছি হচ্ছে আমাদের রান্নাঘরে। তো রান্নাঘর বলতে কি হলো, তো ওটাও হচ্ছে আমাদের রান্নাঘর, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি না, ওটাও হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর হচ্ছে করা হচ্ছে। তো সেখানে হচ্ছে না পাশে কুল গাছ হয়েছে,
তো সেই কুল গাছের থেকে কুলটা তুলে খেলাম। কুলটা বেশ মোটামুটি কেশো কেশো, অতটা টেস্টি না, মানে মোটামুটি খাওয়া যাবে বললেই চলে। তো দেখতেই পাচ্ছ আমি এটা হচ্ছে ঘরের ভেতরে কুলটাকে আমি জানালার সাথে না বেঁধে রেখেছি যাতে কেউ না তুলে নিতে পারে। তো কুল ওদিকে বাইরে আছে, তো যেহেতু ওরা নিয়ে নেবে তার জন্য না এই 4টেটাই খালি বেঁধে রেখেছি, যদি পরে হয়তো ওরা নিয়েও নিতে পারে। আমি দেখি পাঁচিলের ওপরে উঠে উঠে না বাচ্চারা সব নিয়ে নেয়। তো যাই হোক, ওরা নেক আর কী করা যাবে বলো, যেটা তোমার হবে সেটা হবে, যেটা তোমার হবে না সেটা হবে না। আর এটা হচ্ছে না, আমি আগে 2 দিন আগে না আমাদের পাড়ার থেকে হচ্ছে কুলটা এনে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখন কুলে ছেকচি করবো, মানে ছেকচি বলে কেউ ছেচনি বলে, তো যাই হোক তোমরা কী বলো অবশ্যই বলো। তো ওটার মধ্যে দিয়েছি 2টো লঙ্কা আর একটু লবণ, আর এখানে হচ্ছিল কাসুন্দি দিয়ে মাখা করে খেয়েছিলাম। বিশ্বাস করো মানে এতটা টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে বেলনা দিয়ে আমি এই গ্লাসের মধ্যে দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। আর সত্যি কথা এতটা টেস্টি হয়েছিল কুলে, আর এখনই মানে মাখাচ্ছি আমার মুখ দিয়ে দেখো জল বেরিয়ে যাচ্ছে। তো কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে বলো। আর বেলনা দিয়ে ছেতে দিত দেখো পুরো একদম পুরো থেতলে গেছে দেখো। ও মানে কি বলবো, কথা বলতে বলতে আমার মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে দেখ কি সুন্দর হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে আমার যাকে একটু দিয়ে এসেছিলাম, যা হচ্ছে ওখানে খাচ্ছে আর আমি হচ্ছে এখানে বসে বসে অল্প খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর এই দিকে চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই। আমার বরের কাছে আমি শুধু বলেছি কি যে আমার একটা স্ট্যান্ড কিনে দিতে হবে, তো উনি কি করেছে দেখো, উনি হচ্ছে আমাকে স্ট্যান্ডই বানিয়ে দিয়েছে, মানে ফোনের মানে একটা রডটাকে ভালো করে কেমন করে যাই হোক যেমনই হোক একটা ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করে যেমন ফোন রাখা যায় না ওরকমভাবে তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছ মানে কতটা একটা মানুষের বুদ্ধি হতে পারে দেখো। আমার দেখলেই হাসি পাচ্ছে। তবে কি বলতো, আমি না আজকে এটাতেই ভিডিওটা শ্যুট করেছি, তবুও মনে হচ্ছিল না যে ওটাতে করিনি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ওরকমই সিস্টেম করেছে, যেখানে ধরো এখানে করলে এখানে হবে আর ওখানে করলে ওখানে হবে, মানে ওপরে করলে ওপরে হবে, নিচে করলে হবে নিচে। আর এটা হচ্ছে আমার সমান সমান করেছে, মানে বেশ ভালো করেছে, তবে বেশ ভালো হয়েছে। তবে এটা দিয়ে আমি এখন ভিডিওটা করছি, আর যেগুলো ছিল না সব আমার কাছে ভেঙে গেছে যেহেতু দেখতে পাচ্ছ। আর এটাও হচ্ছে আমার কাছে ভেঙে গেছে জানো তো, তবুও আমি এটা দিয়ে চালাচ্ছি, আর কি করব। তবে কি বলতো, জিনিস যেমনই হোক না কেন, পুরনো হোক বা নতুন, মানে মায়া একটা জিনিসে থাকবে, তাই না? তো যাই হোক, তো তোমাদেরকে আমি কিসের কারণে ভিডিওটা করেছি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। লাস্টে তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে কেন কথাটা আমি কিসের জন্য বললাম। তো অবশ্যই চলো। আর এইদিকে তো আমি স্নান টান করা আমার হয়ে গেছে, তো স্নান টান করে আমি এখন এসেছি হচ্ছে একটু ছাদে। তো ছাদে জামা প্যান্ট মিলে, আর মেয়ে হচ্ছে ওদিকে ঠাম্মার সাথে হচ্ছে বাজারে গেছে, আর আমি এদিকে হচ্ছে ছাদে এখন খেয়ে নেব। তো আমিও হচ্ছে বাজারে যাব, তবে একটু পরে যাব, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাব বাজারে। যেহেতু শাশুড়ি মা বাজারে গেছে অতটা তো বাজার নিয়ে আসতে পারবে না, তো এই জন্যই আমিই যাব হচ্ছে বাজারে আনতে। তো চলো তোমাদের সাথে একটু বাজারটাও শেয়ার করি। তো বাজারে দেখো সকালেই চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 3:30-এর মতো। তো 3:30-এর মতো বাজে, তো তার জন্য দেখো এখনও সব বাজারগুলো কি বসেনি, তো কিছুটা বসছে। তো আমরা হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি সবজি নিয়ে চলে যাব। আর এখান থেকে নেব হচ্ছে একটা পাউরুটি। আর এখানে হচ্ছে মুদিখানার দোকানে সমস্ত কিছু বসে জানো। তো এখানে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ি থেকে কাছেই আছে বাজারটা, মানে 2 মিনিট এরকম। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আরও করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে স্কার্ফটা দেখছো, এই স্কার্ফটা হচ্ছে আমি নিয়েছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে বাড়ির পেছনে, দেখতে পাচ্ছ। আমার মেয়ে বলছে কি এটা খুলতে, তো আমি ওকে বলেছি কি এখন এটা দিয়ে ঢোকা যাবে না, তো তার জন্য এই দেখো ও কিভাবে কান্না করছে। ওর কান্না দেখে আমার এখন হাসি পাচ্ছে, মানে আমি ওকে শুধু বলেছি কি এই পাশ দিয়ে যাওয়া যাবে না, ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। তো এই জন্য দেখলে ও কেমন করে কান্না করছিল, মুখের ভাব দেখলে আমার হাসি পেয়ে যায়। তো যাই হোক, আমরা এখন বাজার থেকে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের রাস্তাটা, আর ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনেরটা।
তোমাদের সাথে অবশ্যই অন্য কোনো দিন একদিন শেয়ার করব আমাদের বাড়ির হোম ট্যুর। তো চলো। আর যেহেতু উঠোনটা ঝাড় দিয়ে যায়নি, এখনও সকালই ছিল, বাজার যেহেতু সকাল সকাল সবজিগুলো তো সবাই নিয়ে নেবে, তো তার জন্য আমরা আগে গিয়ে বাজারটা নিয়ে চলে এসেছি। তো এসে দেখো আমরা এখন ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা এখন আমি তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছি। আর ছাদে যেহেতু জামা প্যান্টগুলো সব মেলেছিলাম, ওগুলো আর আনা হয়নি, তো ওগুলো একবার নিয়ে এসে এখন আমি দেখো ঘরের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলাম। তো তারপরে ভাবলাম যে জামা কাপড় যেহেতু ভাঁজ করার ছিল, তো ওগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর আমার জামা কাপড় ছিল না, বেশিরভাগ বরেরই বেশি নোংরা হয়, যেহেতু কাজে যায় সব সময়, তো ওর জামা প্যান্ট বেশি নোংরা হয়, তো ওরটাই বেশি ধোয়া হয়। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে তো আর বাজারে গেছিলাম, বাজারের আসার থেকে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, দেখতে পাচ্ছ। আর এখন শীতকালে কেউ কি আইসক্রিম খায় বলো? ও হচ্ছে আইসক্রিম খাবে, এই দেখো আইসক্রিমটা নিয়ে সারা ঘর ফেলেছে আর আমাকে বলছে খাও। আর আমি হচ্ছে এই দেখো কম্বল গায়ে দিয়ে রেখেছি, আর ও হচ্ছে এইদিকে আইসক্রিম খাচ্ছে। তো ভাবতে পারছো শীতের মধ্যে মানুষ আইসক্রিম খায়, মানে ও দাদু কিনে দিয়েছে বলে ফেলছে না, খেয়েই নিল, কিন্তু ঠান্ডা লাগেনি। তো যাই হোক, তো তোমাদেরকে বলেছিলাম জিনিস নতুন হোক বা পুরনো হোক, সত্যি কথা বলতে স্মৃতি একটার মনের মধ্যে রয়ে যায়। একটা মানে পুরনো জিনিসের মায়াই আলাদা, তাই না? এটাই হচ্ছে সেই জিনিসটা। কি বলতো, এই হচ্ছে আমার ফোন, আর আমি এই ফোন দিয়ে তোমাদের সাথে আমি ভিডিও করতাম, শেয়ার করতাম ভিডিওটা। আর তো দেখতে পাচ্ছ এটাকে আজ হচ্ছে আমি বিক্রি করে দেবো, যেটাকে মনে হয় বেচে দেবো। ভাবতে পারছো, মানে এই শব্দটা বললে না বুকের ভেতরে কেমন একটা লাগছে। কেন বলো তো, এটা হচ্ছে আমার কাছে 6 বছর ধরে রয়েছে, আর সেটাকে আমি আজ আমার কাছ থেকে সরিয়ে দেবো, ভাবতে পারছো? তো যাই হোক, এটা যদি না সরাই তো নতুনও আসবে না, তো তার জন্য এটাকে অবশ্যই ফেরত মানে বেচে দিতে হবে, কিছু করার নেই। তো কিছু হারালে কিছু পেতে হয়, এমন একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, এই ফোনটা হচ্ছে আমার পুরনো ফোন। এটা আমি 19 সালে কিনেছিলাম, মানে বিয়ের আগে আমাকে বর হচ্ছে মানে গিফট দিয়েছিল। তো সেটাই হচ্ছে আমি আজকে বেচে দেবো। খারাপও লাগছিল, ভীষণ খারাপ লাগছিল, ফোনটা বিক্রি করে দেবো। এতদিন আমার কাছে ছিল আর আজ আমি বেচে দেবো, ভীষণ সত্যি খারাপ লাগছিল। কি বলবো, মানে এখনও মানে ভিডিওটা দেখছি তো মানে ভীষণ খারাপ লাগছে, মানে কেমন যেন লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, এটা বেচে বরমশাই বলেছে আমাকে একটা নতুন ফোন কিনে দেবে, তো তার জন্যই হচ্ছে এটাকে বিক্রি করতে হবে। আর এটার ক্যামেরা যেহেতু ভালো নয়, এর জন্যই বেচে দেবো। তো নতুন ফোন যদি কিনি তোমার কিনবো। তো কি ফোন কিনলাম আর কি ফোন কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।